জ্ঞান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কোরআন সুরবের কণ্ঠের অধিকারী হযরত করছি হুজুরের বিষয় মা বাবার খেদমত। হুজুরের বিষয় মা বাবার খেদমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকা পয়সার অভাব নাই, কুরবানির গরু কিনতে যাইব বিকালবেলা ইয়া সকালবেলা, রাস্তার মধ্যে দেখা হয়েছে মুজাহিদির মতো নাজরুল ইসলাম মুজাহিদির মতো একজন হুজুর। কয় মাত্র সব কই যান? কয় গরু কিনতে। কত লইছেন? কয় লইছে 5 লাখ। পকেটে টাকা, ব্যাংক টাকা, আমার বাড়িতে টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আইছে হুজুরের মুজাহিদি সাহেব আবার দেখা কেউ আমার গরু গো। কয় ইনশাআল্লাহ টেয়া শুনে কয় হে ইনশাআল্লাহ বলি তো আল্লাহ রাসূলের নাম নেওয়া দরকার আছে না নাই? হুজুর মনে থাকে না আল্লাহ রাসূলের নাম নিয়া কয়েক মর্তবা শুরু করলাম 3.5 ঘন্টা। কয় ঘন্টা? মা বোনরা আছে আছে ও 3.5 ঘন্টা ওয়াজ করার পরে 5.5 লক্ষ টাকা নগদ এবং 100 বস্তা চাল ডাল করার পরে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি। যখন চলে আসলাম চেয়ারম্যান সাহেব ছিল। চেয়ারম্যান সাহেব কয় হুজুর মহিলারা সব ধরছে, প্যান্ডেলের ভিতরে প্রায় 7,000-এর উপরে মহিলা আছে। কয় হাজার? কিসে কয়? কয় আগামী বছর আইতে হইব, নাইলে কিন্তু এরা মাহফিলে আইতো না, 1 টাকাও দিত না। আল্লাহর রাসূলের নাম নিয়ে যখন কোন কাজ করা হয় ওই কাজের মধ্যে বরকত দেয় কে? আরো জোরে বলেন। আজকে আমার সাবজেক্ট দিচ্ছে আমার ভাই পিতামাতার হক। আমার আগে হুজুর করছে না, পিতামাতার কথা বলছে না, নবীর কথা বলছিনি। তা আমিও এলোমেলো ভাবে 2-1টি কথা বলবো। যদি আপনারা আমার পাশে থাকেন, আর যদি চলে যান মনে বড়। সবাই কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আপনারা বসে আছেন। আমি এখানে কথা বলে আপনাদের কিন্তু ওই যে একটা সেন্টিমেন্ট এটাকে নষ্ট করে দিচ্ছি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলতে চাই তালুকদারবাড়ির মানুষ, ইব্রাহিমপুরবাসী, তালুকদারবাড়ির মানুষ, আপনারা সব সময় আমাকে পাশে পাবেন। আমি আপনাদের সকল বিপদ আপদে পাশে থাকবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে দীর্ঘ 17 বছর যে বুলডোজার চলে গেছে, আপনারা ধরেন অন্যায় অত্যাচারে যে বুলডোজার গেছে, এত কিছুর পরেও আজকে আমরা কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারতেছি। বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই, কিন্তু আমরা এর থেকে কি শিক্ষা পাই? এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা যে আপনার ধরেন দেশ থেকে পালিয়ে গেল, এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা সবচেয়ে বড় শিক্ষা যেটা পাই যে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারি, কিন্তু আমি যদি অন্যায় করি, ন্যায় প্রতিষ্ঠা না করি, তাহলে এই যে পালিয়ে যেতে হলো, আজকে এত কোটি টাকা কামিয়ে লাভটা কি? মানুষের ধন সম্পদ লুট করে কোনো লাভ নেই। যদি আমি আমার এত কিছুর পরে যদি আমার পালিয়ে যেতে হয়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমরা এই শিক্ষাটা নিয়ে আগামীতে আমরা যেন কোনো অন্যায়ের সাথে জড়িত না হই। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দলের পরিবারের যারা আছেন, এই এলাকার সবার প্রতি আমার অনুরোধ, আপনাদের প্রতি যেন মানুষের এই ধরনের মন মানসিকতা তৈরি না হয় যে আওয়ামী লীগই ভালো ছিল। আপনারা কখনোই অন্যায়ের সাথে নিজেকে জড়াবেন না। আর এলাকাবাসী এবং তালুকদারবাড়ির সবার প্রতি আমার অনুরোধ হলো, আপনারা যখনই প্রয়োজন মনে করবেন, যে কোনো সময়, আপনারা আমার আত্মীয় স্বজন, আমার বাপ চাচা সবাইকেই চেনেন, আমার ভাইরা আছে সবাইকেই আপনারা চেনেন, আপনারা আমার ফ্যামিলি, যে কারো কাছ থেকে আমার নাম্বার নিতে পারবেন। নাম্বার নিয়ে জাস্ট খালি শুধু আপনি বলবেন আমি তালুকদারবাড়ির, এরপরে আমার তরফ থেকে আমি যতটুকু পারি আমি সহযোগিতা করব। হ্যাঁ, আমি কোনটার কথা বলছি, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আপনার উপর যদি কেউ অন্যায় করে, কেউ অত্যাচার করে, সেটার ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারবেন। আমি হয়তো আপনার একটা
মানে অর্থনৈতিকভাবে আমি সহযোগিতা হয়তো করতে পারবো না, কিন্তু কারোর প্রতি যদি কেউ অন্যায় করে সেক্ষেত্রে আমি প্রতিবাদ করতে পারবো, এতটুকু কথা আমি দিতে পারি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এবং তালুকদার বাড়ির বিগত দিনে আমাদের মুরব্বী যতজন মারা গেছে সবার আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে আমার দাদা, আমার দাদি সহ আমার পরিবার সহ সবার প্রতি, সবার আত্মার রুহের মাগফিরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা এভাবে না দাঁড়িয়ে থেকে, আমাদের পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে, আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান, আমাদের পরবর্তী বক্তা এখনই উপস্থিত হয়ে যাবে। নারে তাকবীর, চাঁদপুরের আগমন, জসীমউদ্দিন চাঁদপুরের আগমন, জসীমউদ্দিন চাঁদপুরের আগমন, জসীমউদ্দিন চাঁদপুরের আগমন। নারে জসীমউদ্দিন মুজাহিদের আগমন। নারে তাকবীর। পাঠ করবেন হজরের সফর সঙ্গী মাওলানা রিপন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে যেই ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বসে যান, ফাঁকা জায়গাগুলো পুরো করে দেন। আল্লাহু আলাইকা ইয়া